আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি হচ্ছে মসুর ডালের সঙ্গে লাউয়ের তরকারির একটা রেসিপি দেখাবো ডিম দিয়ে। এই রেসিপিটা হচ্ছে যদি বাড়িতে করেন তাহলে হচ্ছে একটা তরকারি দিয়েই ভাত খাওয়া যাবে। খুবই টেস্টি একটা রেসিপি। তো দেখুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি, আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি আর লাউগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে জল, হলুদ আর পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটা সেদ্ধ করতে দিয়েছি। এটা সেদ্ধ তো আখার রান্না তো এমনিতেই টেস্ট হয়, তার সঙ্গে যদি এভাবে আরও টেস্টি রান্না করা যায় তো আরোই ভালো হয়। তো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, সেজন্য আমাদেরকে বাধ্য হয়ে আখাতে রান্না করতে হচ্ছে। তো ভালোই লাগে আখাতে রান্না করতে, খারাপ লাগে না, একটু গরম লাগে বেশি এটাই। ডালটা এখন সেদ্ধ হয়ে গেছে, ডাল আর লাউ দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব। লাউ আর মসুর ডালটা ঢেলে নিয়েছি বাটির মধ্যে। এবার কড়াইয়ে একটু জল দিয়ে কড়াইটা ধুয়ে নেব। কড়াইটা ধুয়ে নিলাম। কড়াইটা ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার পরিমাণ মতো তেল দেব, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব কেটে রাখা। এখানে কিছু শুকনো লঙ্কা আর রসুন থেতো করে নিয়েছি, এটাও দিয়ে দেব। এটাকে এবার ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। একটুখানি লবণ দেব। এই ডিমটাকে ভালো করে এটা ভেঙে নেব। আমার ডিমটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এবার ডালটা দিয়ে দিলাম। এটা ফুটে গেছে, হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। এটা একদমই সিম্পল রান্না। প্রথমে লাউগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন। তারপরে মুসুরির ডালটাকে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মুসুরির ডাল, ছোট ছোট কেটে রাখা লাউ, তার সঙ্গে লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। তারপরে সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়েছি। তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা আর থেতো করে রাখা রসুন এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে একটা ডিম ভেঙে দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে আবার সিদ্ধ করে রাখা ডাল আর লাউটা দিয়ে দিয়েছি। ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে খুবই সুস্বাদু। এবার এটা যদি আখাতে রান্না করা হয় তাহলে আরোই টেস্ট বেড়ে যাবে। এবার এটাকে নামিয়ে নিই আমি। আপনারাও সবাই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই দেখুন আমার লাউয়ের তরকারি হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে।